মাছ রান্নার জন্য এখন তেল দিচ্ছি, বেশি দিয়ে দিলাম তেল। এখন কেমনে নামামু, তেলটা তো বেশি হয়ে গেল। তেল বেশি হয়েছে এই জন্য তেলটা কমাইলাম। এখন বন্ধুরা আমি এখন দিব পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে দিচ্ছি হলো কাঁচা লঙ্কা অর্থাৎ কাঁচামরিচ। আমার পাকটা কেমন হচ্ছে আপনারা একটু জানাবেন। তো দেওয়ার পরে একটু লাগা দিচ্ছি, একটু পানি লাগবো। এখনো হলদি মরিচ আদা রসুন দিত। এখানে দিতে হবে এখন সম্ভবত আদা রসুন। এই সেই আদা রসুন মোটামুটি পেঁয়াজ আইসা বসছে। এদিকে একটু দেখাও তো পেঁয়াজ আসছে কিনা দেখেন তো। এখন আমি আদা রসুন দিচ্ছি একসাথে, এই যে আদা রসুন। তারপরে দিব হলো এটা হলো হলুদ ফাঁকি। তারপরে দিব আপনার শুকনো মরিচ গুঁড়া, যে মরিচ গুঁড়া হয়ে গেল। এখন একটু পানি দিতে হবে, আগে লাড়া দেয়। সাথে দিলাম একটু পানি, এই যে পানি বাইবেন না, এটা আবার তেল পানি। এটা মোটামুটি এখন কষাচ্ছি, ঠিক আছে। যখন আবার সবজি দিব তখন আবার আসবো, এটা একটু কষাই নেই, ঠিক আছে। এই যে মশলাটা কি কষানো হচ্ছে কিনা বা আমার এই ভিডিওটা অনেকটুকু লম্বা হয়ে গেছে, পুরো ভিডিওটা দেখবেন, দেখবেন আমার এখানে কোথায় ভুল আছে একটু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, কারণ আমি রাখতে পারি কি না আমাকে একটু জানাবেন। আর যদি এখানে ভুল থাকে তাও ধরিয়ে দিবেন। তো এখন দিব হলো আমি এখানে আছে হলো আপনার ফুলকপি, সিম, আলু, এগুলি আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দিব। তো যাই হোক, আমি তো পুরুষ মানুষ রাঁধতেছি, আপনারা কারা কারা রাঁধেন পারেন তাও জানাবেন। মোটামুটি লার্কির চুলা রাঁধতেছি আজকে, নিজের কাছেও ভালো লাগতেছে, কারণ যেহেতু গ্যাস নাই এই জন্যই রান্না। যাই হোক, আবার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, এটা বড় ভিডিও নিয়ে আসছি, ভালো লাগলে ভিডিওগুলি দেখবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। কি করলে যে অন্যজন দেখতে পারবো সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। আমি একটা ছোট পরিবার নিয়ে আপনাদের মাঝে আসছি, আপনাদের সাথে থেকেই আমি সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছি। আপনারা আমাকে সাথে রাখবেন ইনশাল্লাহ, আমি এই প্রত্যাশাই করি। কারণ আমি কম বেশি সবাই পরিবারে যাই, অনেকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন, হয়তো বা আমার এটা করা হয় না, আমি পারি না। কিভাবে করলে ভালো হবে আমাকে একটু জানাবেন, ইনশাল্লাহ আমি খুশি হব। বন্ধুরা, আমার এই বারান্দাতে আমি গাছ লাগাইছি অসংখ্য, কিন্তু এর পাশাপাশি আমি এই যে হসপাতা, এই যে দেখেন, এটাকে কি হসপাতা বলে আপনারা জানেন? আমি জানি এটা হসপাতা হয়েছে হলো বিলাতি হসপাতা অনেকে বলে, তাই আমিও বলি। তো যাই হোক, আপনারা কি নামে এটারে চিনেন আপনারা একটু জানাবেন। এই যে গাছ থেকে আমি এখন ছিটতেছি, আমি এই তরকারিটাতে দিব, ঠিক আছে। এই যে ছিললাম, দেখেছেন? এই হসপাতা কে কে চিনেন, এটার নাম কি একটু জানাবেন, ঠিক আছে। এইগুলি আমি তরকারিতে দিব, উঠাই নিলাম, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, তরকারিটা দেখেন বলক এসে পড়েছে, মোটামুটি তরকারি এখন পজিশনে আসতেছে। তাই ইতিমধ্যে আমি এখন মাছ দিয়ে দেব। এই যে মাছ,
মাছ দিচ্ছি। আর যে কথাটা বলতে চাচ্ছি, কারণ ভিডিওটা অনেক লম্বা, ঠিক আছে, একটু দেখবেন, ইনশাল্লাহ খুশি হব। আর যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে গাছ থেকে ছিঁড়ে এরকম চুলার পাড়ে বসে গাছ থেকে ছিঁড়ে এরকম পাতা, হজ পাতা দেওয়ার স্বাদই আলাদা, আর এই তরকারির স্বাদই আলাদা। ইনশাল্লাহ কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।